আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি কথা বলবো যে 5টি বিষয় না জেনে আপনারা কখনো খামার করবেন না। আপনারা হয়তো বা অনেক জায়গায় অনেক দেখতে পারেন যে আমার পার্শ্ববর্তী খামার করে অনেক লাভবান হয়েছে, সো আমি খামার শুরু করে দিলাম। খামার বিষয়টা ভাই এরকম না। খামার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে এখানে এসে শুধু আপনি ফকির হবেন। এর দ্বিতীয় আপনি এখানে কোন থেকে কোনো প্রফিট বের করতে পারবেন না। আজকে আপনাদের সাথে আমি মূলত এই বিষয়গুলোতে মূলত কথা বলবো যে 5টি বিষয় না জেনে আপনারা খামার ব্যবসায় আসবেন না বা খামার করবেন না। সো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এবং আমার আজকের এই টপিকের 5টি টপিকের প্রথম টপিকটি হচ্ছে গিয়ে লিটার ম্যানেজমেন্ট। আপনারা খামার যদি করতে চান, খামার ব্যবসায় আসতে চান, তাহলে যদি লিটার ম্যানেজমেন্টটা না বুঝেন তাহলে কখনোই এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না। লিটার ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? লিটার ম্যানেজমেন্ট বলতে বোঝায় আপনি মুরগিকে বা আপনার পশু প্রাণীকে যেখানে থাকতে দিচ্ছেন সেখানে হচ্ছে গিয়ে আপনি তো থাকতেছেন ভাই খুব ভালো জায়গায়, কিন্তু আপনি আপনার যেটা আপনি রিজিকের সোর্স করে যাচ্ছেন সেখানে হচ্ছে গিয়ে আপনি ওদের থাকতে দিচ্ছেন যেখানে দুর্গন্ধ, এমনি গ্যাস উৎপন্ন হচ্ছে। এমনকি আপনার মুরগির প্রত্যেকটা অসুখ ইচ অ্যান্ড এভরিথিং অসুখ যেগুলো সৃষ্টি হয় সমস্ত মূলত হচ্ছে গিয়ে লিটার থেকে সৃষ্ট। কিছু হচ্ছে গিয়ে ভাইরাস ঘটিত ভাইরাল ডিজিজ, কিন্তু বাকি যেসব অসুখ আমার সাথে বলেন, আইবিএস বলেন, গাউট বলেন, ঠান্ডা লাগা মূলত চলে আসে হচ্ছে গিয়ে যে লিটারে যে NH3 অ্যামোনিয়া গ্যাসটি হয় সেটির থেকে। তো তাহলে লিটার ম্যানেজমেন্ট যদি আপনারা ঠিক না করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে খামার ব্যবসা আপনার জন্য না। 5টি টপিকের দ্বিতীয় যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে পর্দা ম্যানেজমেন্ট। আপনারা যদি খামার করতে চান বা নতুন শুরু করতে যাচ্ছেন বা অনেক পুরাতন খামারই রয়েছে, মানে পর্দা ব্যবস্থারও তারা অনেকটা গুরুত্ব দেয় না। আপনি খামার করতে পারতেছেন 3-4 লাখ টাকা দিয়ে, বাট এই 2-3 হাজার টাকা বা 4 হাজার টাকা দিয়ে একটা কাপড়ের পর্দা বানাবেন সেটা আপনি এফোর্ড করতে পারেন না। দেখা যায় যে অনেক বিশাল বিশাল খামার ওনারা পলিথিন দিয়ে রাখছে। ভাই একটা পলিথিন যদি আপনি একটা জায়গায় আবদ্ধ করে দেন, ওখানে যদি একটা মানুষকে আপনি 20 মিনিট রাখেন, দেখবেন যে ভিতর থেকে ঘেমে আসতেছে এবং জাস্ট 30 মিনিট পরে হয়তো অক্সিজেনের অভাবে মারা যেতেছে। তো এখানে তো হাজার হাজার আপনার মুরগি হচ্ছে কি বারবার শ্বাস প্রশ্বাস নিতেছে, কার্বন বের করে দিতেছে। সো এই যে হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এগুলো তো হচ্ছে আপনার ওই যে বদ্ধ জায়গাটা আপনি যে খামারটা পলিথিন দিয়ে ঘিরাও করে আবদ্ধ করে রাখলেন ওখানে মানে থেকে যেতেছে। সো যেহেতু আপনার ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা হইতেছে না, মানে একদিককার বাতাস হচ্ছে কি আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে না। সো ভিতরে যে মানে ভিতরে একটা আবদ্ধ অবস্থা এবং মুরগি দেখবেন যে ভিজে ভিজে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। এবং এর কারণেই হচ্ছে কি এখান থেকে মূলত হচ্ছে কি আপনার ওই শীতকালীন বা গ্রীষ্মকালীন অবস্থায়ও কিছু কিছু খামারে দেখবেন যে তলপেটে পানি চলে আসতেছে এবং প্রায় 50% পর্যন্ত মুরগির তলপেটে পানি চলে আসে, যেটা একটা অনেক বড় লসের কারণ। কারণ আপনার শেষ পর্যন্ত খাবার খাবে মুরগি, কিন্তু আপনার মানে বেচার দিক দিয়ে যাতে থেকে আপনি কিন্তু পানিওয়ালা মুরগি কোনো সময় কোনো মানে ডিলার বলেন বা খুচরা বিক্রেতা বলেন কেউ আপনার কাছ থেকে নেবে না। এটা একটা বড় লসের কারণ। সো আপনারা যদি মুরগি ভালো রাখতে চান, মুরগি সুস্থ রাখতে চান, আপনার পর্দার বিষয়টা নজর দিতেই হবে এবং কি পর্দা ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে হবে। এবং আমার খামারে আমি ফুটেজ দিয়ে দেখিয়ে দিব। এবং শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, যে কোনো কালেই হচ্ছে গিয়ে আপনার পর্দা উপর দিক থেকে হচ্ছে গিয়ে মিনিমাম হাফ ফিট বা 1 ফিট খোলা থাকবে এবং তার নিচ থেকে 2 পার্টের পর্দা হবে। আপনি যখন তখন যাতে ম্যানেজ করতে পারেন, অর্থাৎ মুরগির শরীরে যাতে ঠান্ডা বাতাস না লাগে সেজন্য জাস্ট নিচের পার্টটুকু নামিয়ে দিবেন এবং উপরের পার্টটুকু খোলা থাকবে যাতে ভেন্টিলেশন ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ভালো থাকে। তৃতীয় বিষয় যেটিতে আপনার মন দিতে হবে সেটি হচ্ছে কি ভালো বাচ্চা। আপনি যদি ভালো বাচ্চা না নেন, ভালো গ্রেডের বাচ্চা না নেন, তাহলে হচ্ছে কি আপনি কখনোই এই পোল্ট্রি সেক্টরে অন্তত ভালো কিছু করতে পারবেন না। আপনার এই গ্রেডের বাচ্চার গড় ওজন থাকবে হচ্ছে কি 38 থেকে 40 গ্রাম। এবং আপনারা যদি এই বাচ্চাটা পান না তাহলে আপনারা ভেবে নেবেন যে এই গ্রেডের বাচ্চা পেয়েছেন। এবং এই গ্রেডের বাচ্চা মানে আপনার একটা দিকে সুবিধা সেটি হচ্ছে গিয়ে এখানে মুরগের সংখ্যাটা বেশি হয়। এবং আপনারা যদি ফার্মিংয়ে যুক্ত থাকেন তাহলে হয়তো বা জানেন যে যদি এগ্রেডের বাচ্চাটা আসে তাহলে মুরগের সংখ্যাটা যদি বেশি হয় তাহলে যেগুলো ফিমেল চিক্স রয়েছে, মানে ফিমেল বাচ্চা রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে সর্বোচ্চ আপনার ওজন দেবে 1700 থেকে 1800 গ্রাম। এবং একই ডেতে মানে সেম পরিমাণ খাবার খেয়ে মানে কিছু পরিমাণ খাবার বেশি খেয়ে আপনার মেল বা পুরুষ বাচ্চা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ওজন দেবে প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত। চতুর্থ যে বিষয়টি রয়েছে অর্থাৎ 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গিয়ে ভালো খাবার। আপনি যদি ভালো খাবার সিলেক্ট না করতে পারেন, আপনি যদি ভালো কোম্পানির খাবার বা আপনার ধরেন হচ্ছে গিয়ে আপনার বস্তায় লেখা আছে যে হচ্ছে গিয়ে বিভাগীয় শক্তি 3100 কিলো ক্যালোরি বা 3000 কিলো ক্যালোরি, কিন্তু আপনার মুরগি যায় পাইতেছে হচ্ছে গিয়ে সর্বোচ্চ 2500-2600 কিলো ক্যালোরি, তাহলে সেখানেও আপনি ভালো কিছু করতে পারবেন না। 5 নম্বর যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে ভালো ওষুধ। আপনারা হয়তো বা ফার্মিং লাইফে এসে হচ্ছে ডিলারের কাছে গিয়ে বা যে কোনো ওষুধের দোকানে গিয়ে হয়তো বা বলবেন যে এত টাকার ওষুধ হচ্ছে গিয়ে এত দামি ওষুধ মানে আমরা এফোর্ড করতে পারবো না, হয়তো বা আপনি কম দামি কিছু ওষুধ বা ভেটেরিনারি কিছু ওষুধ আছে, মানে এই টাইপের যদি আপনারা মাইন্ডসেট নিয়ে হচ্ছে খামারে আসেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে ওষুধে হচ্ছে গিয়ে আপনার যেটাই আপনি খাওয়াবেন সেটা হচ্ছে গিয়ে ভালো ওষুধ খাওয়াবেন। যদি আপনি মুরগির কিডনি বা কিডনি কেয়ার
মানে কিডনিটা ভালো রাখতে পারেন, ফুসফুসটা মানে ভালো রাখতে পারেন, এবং হচ্ছে কি লিভারটা ভালো রাখতে পারেন, তাহলে আপনার ওভারঅল যে মানে আপনার যে কাঙ্ক্ষিত যে HCR এটা অনেক ডাউন করে নিয়ে আসবে, একদম খুব ভালো থাকবে। আপনি বস্তাতে হচ্ছে কি 40-42 কেজি ওজন পাবেন। মানে ওভারঅল হচ্ছে গিয়ে মুরগির যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা যদি আপনি প্রপারলি হচ্ছে গিয়ে গাইড করতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার যে পরিমাণ খাবার খাবে সেই পরিমাণ আপনার কাঙ্ক্ষিত HCR অনুযায়ী আপনাকে ওজন দিবে। এটা হচ্ছে গিয়ে মূল ফ্যাক্টর। আর ব্রয়লার মুরগিতে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার অনেক কিছু বলবে যে আপনি এই সিজনে ওষুধ লাগে না, এই সিজনে বেশি ওষুধ লাগে, এটা এমন কোনো বিষয় না। আপনার ব্রয়লার মুরগিতে আপনার হচ্ছে গিয়ে অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে মাথায় রাখতে হবে যে ব্রয়লার মুরগি অসুস্থ হওয়ার আগে ওষুধ চালাতে হবে। আপনি অসুস্থ হয়ে গেলে ব্রয়লার মুরগি আপনি মানে রিগেইন করা অনেক টাফ। আপনি হয়তো যত ভ্যাকসিন দেন মানে যত যাই চেষ্টা করেন আপনি ফিরাতে পারবেন না। কিন্তু আপনি যদি অভিজ্ঞতা অনুযায়ী বা একটা অভিজ্ঞ খামারের সাথে পরিচয় মানে পরামর্শ করে হচ্ছে গিয়ে আপনারা অসুখ আসার আগে বা আগাম অসুখের আগে হচ্ছে গিয়ে আপনারা প্রপারলি ভ্যাকসিনেশন শিডিউলটা কমপ্লিট করলেন, এবং কিডনি ভালো রাখার জন্য হচ্ছে কি আপনারা শুরুর দিক থেকেই কিডনি কেয়ার টাইপের কিছু একটা ইউজ করলেন, লিভারটা ভালো রাখার জন্য লিভার টনিক ইউজ করলেন ভালো মানের। এমনকি হচ্ছে গিয়ে আপনার এই কফ যাতে মুরগিতে না বসে যায়, মানে যাতে ঠান্ডাটা এই কফ সেট টাইপের মানে যে কোনো একটা কফ যাতে মুরগির গলাতে না বসে যায় সেজন্য আপনারা এমন কিছু একটা ইউজ করলেন। তাহলে দেখা যাচ্ছে যে মুরগির ওভারঅল যে মানে ডিজিজটা মানে বেসিক যে সমস্যাগুলো হয় মুরগির, এই কফের সমস্যা, কিডনির জন্য হচ্ছে গিয়ে গাউড IBS বা এই পেটের তলপেটে পানি চলে আসা, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় সমস্যা। এবং লিভারটা হচ্ছে গিয়ে অনেক সময় মানে যখন তখন ফেটে মারা যায়, স্ট্রোক করে। এমনকি লিভারের মানে লিভার থেকে যে রসটা উৎপন্ন হয় সেটা দিয়ে হচ্ছে গিয়ে মুরগির খাবারটা ডাইজেস্ট হয়, অর্থাৎ হজম হয়। দেখা যাচ্ছে লিভার যদি ভালোভাবে ফাংশন না করতে পারে তাহলে আপনার কোনো সময় ভালো HCR পাবেন না। এটা হচ্ছে কি মেজর ফ্যাক্টর। এই জন্য ব্রয়লার মুরগিতে আমি সবসময় বলি যে আপনার মুরগি অসুস্থ হওয়ার আগে হচ্ছে কি আপনার ওষুধটা চালাইতে হবে, এমনকি বুঝতে হবে যে তাহলে আপনি মানে ওয়ান কাইন্ড অফ জিরো অ্যান্টিবায়োটিকে হচ্ছে কি আপনারা মুরগিটা পালন করতে পারবেন এবং সঠিক HCRটা পাবেন। এবং এই 5টি বিষয় যদি কোনো খামারি মাথায় রাখে তাহলে আমি আশা করি সে সফলতা অর্জন করতে পারবে। ধন্যবাদ। এমনকি আপনাদেরকে আমি এটা কথা দিয়ে রাখতেছি, আপনারা যদি আমার ভিডিওটা মানে চ্যানেলটা ফলো করেন তাহলে আপনাদেরকে ব্রয়লার মুরগি পালনের প্রপার গাইডলাইনটা দিতে পারবো, এমনকি আপনাদেরকে মুরগি পালন A to Z এরপর থেকে প্রত্যেক প্রজেক্টে প্রতিদিনের আপডেট আপনারা পাবেন। ধন্যবাদ। এবং সমস্ত বিষয় আপডেট পেতে আমার চ্যানেল থেকে এই বিষয়ে পোল্ট্রি ফার্মিং অন্তত শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ।